স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। জানিয়ে দেব আজকের প্রধান খবরগুলো। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর। জাতি এই নির্বাচন নিয়ে গর্ব করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এর আগে সকালে ঢাকা সেনানিবাসে সাব জেল থেকে ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিগত সরকারের শাসনামলে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিকে পুনরায় মেরামতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালেই রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় একথা জানান তিনি। ইসি সানাউল্লাহ বলেন, ভালো নির্বাচনের জন্য সাংবাদিকদের নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। সকাল 10:30টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন খালেদা জিয়ার চিকিৎসার যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।